বুঝো নাই। এই কথার অর্থ হইল আমার কাছে পড়ালেখার কোনো বেল নেই। আচ্ছা, তোমারে যারা আমার কাছে বিয়ে দিচ্ছে তারা কি তোমার আসল বাপ না? না হলে তোমার ঘুরে ঘুরে পায় নাই? এরকম কথা বলছেন? আমার সন্দেহ হচ্ছে ছেলের কোনো খোঁজ খবর নিল না, ঘটক যা বললো তাতেই বিশ্বাস করে ছেলের হাতে মেয়ে তুলে দিল, সন্দেহ হইব না? তোমার নাম বাবু কেন? একটা মেয়ের নাম যে বাবু হইতে পারে এটা তোমার মাথায় আছে? বাবু রাখো কেন নামটা? ছোটবেলা থেকে আদর করে বাবু বাবু ডাকতো, সে থেকে বাবু নাম হয়েছে। তোমার ফ্যামিলির তো কোনো সিরিয়াসনেস নাই। বাবু ডাকতে ডাকতে একটা মেয়ের নাম বাবু হয়ে যাব। একটাবার চিন্তা করলো না যে মেয়েটার বড় হইলে কি হবে? পাড়ার ছেলে পেলে গুন্ডা বদমাইশ লম্পট পাগল ছাগল সবাই যে তার বাবু নামে ডাকবে এটা বুঝার মতো নুন খাওয়া বুদ্ধি কি কারো মাথায় ছিল না? আপনার যদি ভালো না লাগে আপনি ডাকবেন না। না, এরকম টনটনা গলায় আমার সঙ্গে কথা বলবা না। নরম গলা নিচু করে সফট মোলায়েম গলায় কথা বলবা, ভয় নিয়ে কথা বলবো আমার সঙ্গে। স্বামী কোনো আলতু ফালতু বিষয় না, ভয় পাওয়ার বিষয়। হ্যাঁ, যদি লেখাপড়া করে থাকো তাহলে তো জানার কথা স্বামীর পায়ের নিচে ওয়াইফের ব্যস্ত। আসো নিচে নামার দিকে আসো, সালাম করো আমারে। আসো, হ্যাঁ বেঁচে থাকো বেঁচে থাকো, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। বসো বসো বসো, এই যে বসো। শোনো, এদিকে ঘুরো। আমার সামনে ঘুমটা দেওয়া থাকার দরকার নাই। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর, আমি খুশি। ঘুমটা দিয়ে থাকবো অসুন্দর বউরা, যাতে চেহারাটা বারবার দেখা স্বামীর মেজাজ খারাপ না হয়। আমি সুন্দরী একটা বউ পাইছি, আমি মনে করতেছি আমার ভাগ্যটা ভালো। আসলে ভাগ্যটা কতটুক ভালো সেটা কালকে সকালে পরীক্ষা হইবে। তো আমি তোমার তো বাবু নামে ডাকতে পারবো না, কি নামে ডাকবো? মানে পারুল? হ্যাঁ ঠিক আছে, মফিজের বউ পারুল, মফিজ পারুল, খারাপ না। তো পারুল, আমার কিন্তু চাল চুলা হাড়ি পাতিল কিচ্ছু নাই। আজকে নাই কালকে হবে, সমস্যা তো নাই। এতদিন কিভাবে ছিলেন? সেই ইতিহাস আমি তোমার শোনাইতে পারবো না। বিয়ে উপলক্ষে বাসাটা ভাড়া নিয়েছি, একটা খাট কিনছি, যথেষ্ট। কেন? আপনি না ব্যবসা করেন? তাহলে জানবা, আস্তে আস্তে সব জানতে পারবা। বউরে তো আমি কোনো কিছু গোপন করবো না। আমি মফিজ ইন্টারফিল ডিগ্রি পাস, আজকে এতটুকু জানাইলাম। ঘুমায় পড়ো, ঘুমের খুব দরকার আছে।